লোকমান আলাইহিস সালাম বড় জ্ঞানী মানুষ ছিলেন। তিনি জ্ঞানী হয়েছে কেমনে? একদিন আল্লাহ দিয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে লোকমান, তুই কোনটা নিবি? লোকমান কয়, আগে নাম কন, তারপরে না বুঝলাম কোনটা নাম। কয়, একটার নাম নবুয়ত আর একটার নাম হ্যাকমত। তুই কি নবী হইবি নাকি বুদ্ধি নিবি? হ্যাকমত মানে বুদ্ধি। লোকমান কয়, বুঝা কখন লাগবো? বুঝা তুই যে আল্লাহরে জানাইছে, আল্লাহ নবী হইতাম না, নবী হইতাম না। কেড়ে নবী হইতি রে, কেড়ে নবীর দিয়ে এত দাম? দাম যেমন বেশি, কষ্ট তো বেশি। কোন নবীটার আপনি এমনি এমনি ছাইরা দিছেন? সবাই রেডি পরীক্ষা লইলেন, আমি পরীক্ষায় ফেল করলাম, এর লাগে আমি নবী হইতাম চাই না, আমার দাম লাগতো না। আপনার যদি দিতেন মন্ডায় কয়, সামান্য একটু বুদ্ধি আমারে দিয়েন। আল্লাহ কয়, যা দিলাম। লোকমান কয়, পাইলাম। সাধারণ মানুষে কয়, এখন থেকে শুধু লোকমান লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। আল্লাহ আলগা করে বুদ্ধি দিছে, এবার আর বুদ্ধির লোকে পারবো কেনা? এবার এই লোকমানে একদিন এন্তেকালের আগে দিয়া নিজের ফুতের ডাক দিছে, ইয়া বুনাইয়া। ওনার কথাটি একটা সূরার ভিতরে ঢুকাই দিছে। সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান সূরার ভিতরে এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আমার আদরের সন্তান, আমার ময়না, আমার টুনটুনি, আমার কলজা, এদিকে এসো। তা লোকমান আলাইহিস সালামের ছেলে গিয়া কইছে, আব্বা জি আব্বা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা কর? গেল এক নম্বরে। কয়টা গোনা না? মাশাআল্লাহ, কয়টা গোনা না? আগাইলিতেছি তো আমরা। হ্যাঁ, আর দুইটা না, এই দুইটাতে যদি আল্লাহ আল্লাহ করে বাচ্চা লাইতাম পারি, আর আমল করতে করতে যদি মরে যাই, মসজিদের মিনারও ঘোষণা দিব, রে চেয়ারম্যান সাহেব নাই রে, সবাই দৌড়াইয়া যাবো রে। এই মানুষের ফায়াম করে সবাই দৌড়াইয়া গেছে, দেখা সেটা জানাজার টাইম হয়েছে। কাফন ফড়াইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। ওই অনুযায়ী গুনাডি সাইডা আমলডি কইরা চেয়ারম্যান সাহেব যখন কবরও যাইব, গিয়া দেখবো, সবাই দেখবো মাটির কবর। এবার কবরে গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আপনারা মন দিয়ে হুন্ডা যান, এই কথাটি মাইন্ডা মাইন্ডা চলনের নিয়ত হুন্ডান। এক নম্বরে শিরক। আমরা কি শিরক করবেন? আমার কথা কেন, শিরক করবেন? হাজারো গিয়ে সাজদা দিবেন, ফিরের ফাও সাজদা দিবেন, সুমাইবেন, গোসলের পানি খাইবেন, বুড়ি আঙ্গুল ছুইবেন। আমিন কর। আবার দুই নম্বরে কয়, দুই নম্বরে ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে কিতা কয়, মা বাবার অবাধ্য হইও না, মা বাবার অবাধ্য হইও। আচ্ছা দেখছেন নি, আল্লাহর লোকে মা বাপরে লইছে। এক নম্বরে আল্লাহর কথা কইছে, দুই নম্বরে আব্বা আম্মার কথা কয়। এটা কি ডেঞ্জারাস জিনিস তৈরি। আব্বা আম্মা তো আগুনে না? হ্যাঁ আগুনে। নবীজি একদিন কয়, হুমা জান্নাতুকা হুমা না রুকা। এই আব্বা আম্মা তারা দুইজনে তোমার জান্নাত। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা কি জান্নাতের মালিক? কহ আম্মা, তোমার আম্মা হতো তারা জান্নাতের মালিক, এটা দিয়ে এতদিন শুনলাম না। শুনছো না? আজ শুন, মা যদি খুশি হয়, বাপ যদি খুশি হয়, ফুতে মারা যাওয়ার লগে লগে আল্লাহর জান্নাত ওই সন্তানের পায়ের নিচে গোলাম হয়। কত বড় কথা। তারা দুইজনে জান্নাত, তারা দুইজনে জাহান্নাম। তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। নাউজুবিল্লাহ কইতেন না? এবার আগে আমরা মা বাপের লোকে কিতা করি, আপনারা কিতা করেন? সবার তো মনে আছে, আব্বা ইতা কইরেন না। এইটা করছে যারা, বিনাশ হইয়া গেছে। আমি যখন হজ গেছি প্রথম বছর, তখন 2000 সাল, 2000 সালে হজ গেছি। পরে সৌদি আরবের একটা ফলা, আমরা এলাকার নাম কইলে চিন্না লাইবেন কোন গ্রামের, নাম কইতাম না। এর লেগে তে করছে কি, আমার ফাইয়া তে এমন আদর যত্ন শুরু করছে, ওই হুজুর আসর পইরা আইয়ে এই ফিলারটার গড়াত খেয়ে আমিও ডিউটি সাইডে আয়াম, আপনার যেইটা মনে ধরে এরা খাইবেন। তে কয়েকদিন আমার ব্রোস্ট, জুস, তারপরে বিরিয়ানি খাওয়াইয়া কয়েকদিনের ভিতরে 5 কেজি আমার ওজন বাড়াইছে। খানা কি জানি শুনাই খানা। তে প্রত্যেক দিন আইয়া হাতে করিতে আমিও আই, তে খাওয়ায়, তারপরে খাইয়া টাইয়া সেটা শরীর টুল মোটো হয়ে উঠছে। একদিন দেখি তে ফিলারের গড়াত খেয়ে কান, আমার দরকার মায়া লাগিয়ে গেছে। প্রত্যেক দিন আমার এত আদর করে খাওয়ায়, তেদি কান্দে, আমার করে কান্দা ওনের অবস্থা। আমি কাছে দৌড় দিয়ে গিয়া কইলাম, বাবা কান্দু রে,
কোনো খারাপ খবর? ওই জি হুজুর। আমি আব্বা না আব্বা ভালো, না আম্মাও ভালো। তো খারাপ খবর কিতা? কয় কতক্ষণ আগে ফোন আইছে, তাই নাই। তাই আমি কোন তাই? কয় ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। অ্যাকাউন্ট তার নামে। আমি কি তার নামে অ্যাকাউন্ট করছো কি রে? ওই নতুন বিয়া করছি তো, আওনের আগে দিয়ে আমারে ফার্ম দিছে। কি ফার্ম দিছে? আপনি যে আপনার নামে অ্যাকাউন্ট করছে, বইনাই টেহা তুলে লাগব, ভাইয়াই টেহা তুলে লাগব, আপনি এটা কাম করছে, আমার নামে অ্যাকাউন্ট করে যান, দেখবেন কেমনি চাইয়া চাইয়া টেহা রাহাম, একটা টেহাও লড়তো না। আমি কই তোর বাপে কষ্ট পাইছে না? তো ফোন করে কানছে না পায়। পুত্রে, তুই বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেলি, আমার এই বেজ্জুতিটা করলি, একটা বছরও বললো না তোরে নতুন বিয়া করাইলা, আমি কি তোর টেহা মাইরা খেয়ে না রে? আমি তোর বাপ না? আমার অন্তরেতে কার মনোরে মায়া বেশি পেয়েছে রে হুজুর, আব্বাই কান্দা দিছে তো, কান্দার 3-4 দিন পরে তো ফোন দাইছে। তাই কান্দার কয়দিন পরে তো ফোন দাইছে। আমি কই তোর আব্বাই যে কান, এই ছেলে, এই ছেলে এদিকে আসো, বাবা উঠা যাবে না, আসো এদিকে আসো। তুমি কত জরুরি কথা না? তুমি ওইলে বিয়া করছো না হইলে করবা, এটা তোমার দরকার আছে না কথাটা? বর্ষ বেশি লম্বা সময় না, আটকাইতাম না, বল আমিন কর। আমি কই ওই যে তোর আব্বাই যে কানছে, চোহের পানি আল্লাহ বরদাস্ত করছে না তো, ঘটনা তো গড়াই লাইছে, ঘটনা তো গড়াই লাইছে। তোর জীবনের কামাই বউয়ের খুশির লেগে হাওলাত করে বেড়াই, একটা টেহা বাড়াইছে, তাই যাইতে কি আর এমনি গেছে? ব্যাংকটা খালি করে লয়ে গেছে কেন? কি করছো তুমি? কি করছো? আবার আসো, কি করা লাগবে? মদিনার ভিতরে দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, খিদার জ্বালায় মানুষ পেটের ভিতরে পাথর বেঁধেছে, ছোট বাচ্চাগুলা মায়ের বুকে দুধ পায় না, জমিনে ফসল নাই, খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, বৃষ্টি নাই, মরুপ্রান্তর দুদু মরুভূমি হয়ে গেছে, মানুষ খাবে কি? পাগল হয়ে গেছে। নবীর দকল যায় মানে না, মায়ার নবীরে সারাটা জীবন মদিনায় কানছে, আজ মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে কান্দে, ঠিক কিনা? কি মায়ার নবী! আল্লাহ কয় নবীরে চিনো নাই, তোমরা নবী কারে কয় বুঝো নাই। কোরআন শরীফে নবীরে পরিচয় করাই দিছে, সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে তো মধু। আমি কখনো যখন একাকী নিবৃত্তি নিরালে নির্ঘুম রাত, যখন আমার পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, মাঝরাতে মাহফিল শেষ করে আমি যখন বাসায় যাই, ঘুম যখন আসে না, যখন আমি নির্জন রাতে ঠান্ডা পানি উজু করে নামাজে দাঁড়াই, মাঝে মাঝে আমার আয়াতটা মনে পড়ে যায়। আমি একাকী যখন আয়াতটা পড়ি, আমার মনে হয় আয়াতটা যেন একটা মৌচাক, এটার ভিতরে যেন মধু ভরা, মুখে দিতে দেরি, মধুতে মুখ ভরতে দেরি হয় না। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দাও, একটা মিনিটের জন্যে বাড়ি ঘর বিবি বাচ্চা বিচ্ছিন্ন হয়ে যাও, আলাদা হয়ে চলো মজা করে, নবীর কথা মনে করে আমরা সবাই মিলে আরাম করে আনন্দের সাথে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে আবারও পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। কুরআনুল কারীমে তো কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম
وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين মজার কথা মায়ায় ভরা নবী সব মায়া আপনারে দিয়া রাখছি গো নবী আপনি সেই মায়ার নবী এই নবীজি মক্কায় মদিনায় যখন দুর্ভিক্ষ কথা মনে আসেনি খানা না চুলাত আগুন জ্বলে না গাছের ফল ঝরে ঝরে পড়তেছে হ্যাঁ মায়ের বুক পেরে শুকিয়ে গেছে বাচ্চারা দুধ পায় না নবী অস্থির হয়ে গেলেন কি করা যায় নবী সবাইকে ডাকলেন এই তোমরা যারা ধনী আছো তাড়াতাড়ি উঠ ভেড়া দুম্বা ছাগল যার কাছে যা আছে আমার দরবারে দান করো সবাই দান করলেন নবী জব করলেন সব গুস্ত টাল দিয়ে ফেললেন গরিব মিসকিনকে ডেকে ডেকে বলে দিলেন যাদের চুলা আগুন জ্বলে না সবাই সে মসজিদের সামনে বসো সব লাইন ধরে দাঁড়িয়ে গেছে নবী শাহিদা বৈশা বৈশা যে আসে তার এক ফটলা করে গোস্ত দেয় কয় নাও খাও দেখি আবার পরে লাইন হবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সান্ত্বনা দিতেছে গুস্ত দিতেছে হঠাৎ করে নবী লাইনের দিকে তাকাইয়া দেখে একটা বুড়ি মহিলা গুসা হইয়া লাডিতে ভোট দিয়া মাথা নোয়াইয়া খেয়ে রয়েছে নবীজি দেখিয়া মহিলাটার চিনা চিনা লাগে বুড়া মহিলা এত বুড়া ওকে ঘুষ হইয়া গেছে কেরা নবীজি গুস্ত বন্টন থামাইয়া মহিলাটার কাছে গেছে গিয়া সেটা চাইয়া একেবারে কপালটারে টান দিয়া না চুমা দিয়া জড়াইয়া ধইরা চিল্লান শুরু করছে আম্মা আমার আম্মা আমার মা সুবহানাল্লাহ বলবেন না আমার দুধ মা হালিমা আমার মা নবীজি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল তিনি চাদরটা আস্তে করে বিছাই দিলেন মহিলারা চাদরের উপরে বসে গেলেন সবাই দিক সেদিক তাকায় কোন সেই বুড়া মহিলা নবীর চাদরের উপরে বসতে পারে এই ক্ষমতা কার নবীর ফুফুদেরকে আমরা চিনি ফুফু নবীর খালাদেরকে চিনি এই মহিলাকে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন নবী ছোট্ট বাচ্চার মতো মহিলাটার সামনে নামাজের মতো করে বসে আছেন আম্মা 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 আপনি কেমন আছেন আম্মা সাহাবারা সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে নবী বললেন তোমরা চিনতে পারো নাই তোমরা ভাবতেছো কারে আমি আম্মা ডাকতেছি যখন আমার মা ছোট্ট আমি আমার মা যেই মহিলার হাতে আমারে তুইলা দিছিলেন এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মোহাম্মদ হইছি এই মহিলার দুধ খাইয়া আমি তিল তিল করে বড় হইছি নবী ডাক দেখো আম্মা আমার দুধ ভাই আব্দুল্লাহ কেমন আছে আম্মা বাড়ির পেছনের খেজুর গাছটা আছে নাকি সুবহানাল্লাহ কয় না নবীজি সব খুঁচাইয়া খবর নেয় আম্মা ও আম্মা তায়েফ থেকে কবে আসছেন আম্মা খেজুর গাছগুলা কেমন আছে আম্মা ওই যে ছাগলের দুধ আমারে খাওয়াইতেন ছাগল আছে না জব করে ফেলেছেন আমার দুধ মা দুধ ভাই আব্দুল্লাহ ও কেমন আছে গো আম্মা সব কথা কয় আম্মা জান হালিমাও কান্দে নবীও কান্দে নবী এবার পোটলার ভিতরে 2 ভাগ গোশত দিলেন এবার বললেন সবাই বসো আমি আম্মাকে ঘরে দিয়ে আসি ছোট বাচ্চার মতো মারে ধইরা নবী যায় আর গল্প করে আম্মা ও আম্মা আপনি কেন আসছেন গোশতের জন্য আপনি কি শুনেন নাই আপনার মোহাম্মদ এখন মদিনার প্রেসিডেন্ট আপনার অভাব আপনি কেন আমাকে খবর দিলেন না আমি তো দৌড়ে যাইতাম আপনি কেন আসছেন আমার কলিজাটা ফেটে গেছে আম্মা আপনি আর কখনো আসবেন না যদি কোনো দরকার লাগে আমারে খবর দিবেন আমি সে দিয়ে যাবো আম্মা আমি সালমান তোমার তো নিজের আম্মা আছে যেই মা পেটে ধরছে যেই মা 10 মাস 10 দিন দুধ 10 মাস 10 দিন পেটে ধরছে 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়াইছে তুমি তো মা চিনো না তুমি মা চিনছো না তোমার আব্বাই তোমার মায় যখন গর্ভবতী তুমি যখন পেটের ভিতরে তোমার আব্বাই বুদ্ধি করে মাথার কাছে একটা হারিকেন ধরাই রাখতো তখন কারেন্টটা ছিল না রে যদি হঠাৎ করে রাত্রে কোনো অসুবিধা হয় তখন ওই হারিকেন ডিম করে রাখতো একদিন তোর আব্বাই ডাইন কাঁধেতে বাম কাইতে গেছে
দেহে যে তোর আম্মা এত লাগে না, গেল কো হারিকেন বাড়াই দিছে, নাই নাই দেখা যায় না। এবার হারিকেন বাড়াই আস্তে করে নামছে, শরীরটা দিবালা না, কই গেল কই গেল, শরীরটি ভালো না। গিয়া দেখে জানালা খুইলা পাল্লা শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কান্দে, ফিডের ভিতরে হাত দিয়া তোর আব্বায় কয় বাড়ির কথা মনে পড়ছে। কখন কি এর বাড়ি, আর বয়স আসেনি বাড়ির কথা। কান্দ গেড়ে আমি তো ঘুমাই আসলাম, আমার ফেডেরতে হঠাৎ করে হাডু দিয়া গুতা মারছে, আমার কলজায় সিন সিন ব্যথা শুরু হয়েছে। এমনে এমনে রে তোর মা, এমনে এমনে রে তোরে 10 মাস 10 দিন পেটে ধরছে রে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে। ধমক দিস না মারে, ধমক দিস না, মার দিকে চোখ বড় বড় করে তাকাইস না। বউয়ের আদর করবি, এটা বউয়ে ফাও না, বউয়ের আদর কর, আমার কোনো আপত্তি নাই, তবে মার জাগাত মা, বউয়ের জাগাত বউ। সাবধান সাবধান, বউয়ের পক্ষ লইয়া মারে ধমক দিস না, মার সাথে দুর্ব্যবহার করিস না। একটা গোপন কথা শুই না যাও, বউ মারা গেলে আবার বিয়া করলে বউ হয়, মা মারা গেলে আর মা হয় না। মা মারা গেলে মা পাইতি না, আব্বা মারা গেলে বাপ্পা, মা মারা গেলে আব্বা আর একটা বিয়ে করলে সৎ মা হয়, মা হয় না, মা হয় না। বউ মরে গেলে বিয়ে করলে বউ পাইবি, কিন্তু মা আর পাইবি না, মায়ের মনে কষ্ট দিবি না। ওস্তাদ ফৈজি 36 বছর বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা বাবর কান্দি দারুস সুন্নাহ মাদ্রাসায় মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি কো হুজুর বুঝলেন কেমনে, তুমিও বুঝছো, আমি খেয়াল করি তুমি করো না। সারাটা দিন আকাশটা ফাঁকাইছে, সারাটা দিন আকাশটা ফাঁকাইছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আল্লাহ যে দয়া কইরা তোমার বৃষ্টি দিল না, সুন্দর একটা আবহাওয়া দিল, এইটাই বোঝা গেল আল্লাহ তোমাদের মাহফিলকে কবুল করে নিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তো বৃষ্টি দিয়ে আপনাদের না বহনের জায়গা করলেও পারতো, আল্লাহ যে সুযোগ করে দিছে, এটা কত বড় কবুলিয়ত, এটা আল্লাহ ছাড়া কে করতে পারতো? আমরা বাইক বইয়া থাকতাম পারি জোর কইরা, কিন্তু ম্যাগ আইলে জোর করে থামানোর ক্ষমতা আমাদের কারো নেই, ঠিক কিনা কও? সুতরাং এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমি মুশতাক ফৈজি মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। একটা মানুষ হাঁটবা না, একটা মানুষ উঠাউঠি করবা না, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আগামীকাল তুমি আইসা যদি সারা রাত এখানে বইসা থাকো, তোমার জন্য কেউ ওয়াজ করতে আসবে না আব্বা। আজকের এই বরকতের মাহফিল, গোনা মাফের মাহফিল, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এই যে আমাদের সাইদুল হক ভাই, ওনার নানা আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার আব্বা আল্লাহর এক মাকবুল বান্দা ছিলেন। আমি বলেছি ভাই, ওনাদের পথ অনুসরণ করে এই মাহফিল হবে, এই বাবরকান্দি ওনারা যেই পথে ছিল এই পথ ধরে এই মাহফিল হবে বাবরকান্দি দরবারের মাহফিল, ঠিক কিনা? আপনি খেদমত করবেন মানুষের, আপনার উপরে দায়িত্ব আছে, আপনি আলেম মানুষ, মা বাপে লেখাপড়া করাইছে আলেম হিসাবে, যেন এই দরবারের দায়িত্ব ধরে রাখতে পারেন। আপনার নানা যেই খেদমত করে গেছে, আপনার আব্বা যেই খেদমত করে গেছে, আপনিও জনগণের খেদমত করে যাবেন, মানুষের জন্য জান দিয়ে খাটবেন। টাকা দিয়ে পয়সা দিয়ে কি হবে? আজকে আলেমেরা খেদমতের জায়গা ছেড়ে দিয়েছে। আমি আমার ভাইকে বলেছি খেদমতের জায়গায় আসতে হবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এমন কে আছেন যে হুজুর আপনি যখন আইছেন দোয়াটা করবেন, আল্লাহও সুযোগ দিছে, আমরাও ইনশাল্লাহ দোয়াটা শেষ করে যাই। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহর খাস মেহরবানি আলেম মাদ্রাসা হয়েছে, কয়েকদিনের ভিতরে 3টা রুম করছে, আবার কি সুন্দর করে রাস্তাটা বাঁধছে, আপনি সব খেয়াল করছেন নি? সুন্দর করে রাস্তাটা বাঁধছে। ছেলে
এটান্টি ফলাফাটি মানে মাদ্রাসাটার ক্ষতি করবো তে বিতরায় যেখান থেকে স্টেহানো আয় তাড়াতাড়ি আয় তার মাসাল্লাহ লক্ষ্মী শোনা দেখছো কি কথা শুনি হ্যাঁ মাসাল্লাহ সুন্দর হয়েছে তা আবার আগের জায়গা পাইছে একজন উঠতেন না আব্বা ফাললে দিবেন না ফাললে নাই কোনো জোরাজুরি নাই তো সকলে মিললে মাদ্রাসাটা দাঁড় করান লাগতো না আমরা সকলে মিলে দোয়া করা আমি টেহা দিতাম ফালি না আমিন আমিন করা আমি কান্দা আল্লাহর কাছে কয়া আল্লাহ টেহা দিতাম ফারছি না ঝুড়ে আমিন কইয়া দিছি আল্লাহ কয় যা তুই টেহা না দিল আমিন যে কইস হেতে দিয়া যেই সব তরে হেই সব তো হুদুদ এই সব ঢালাই লাগে বউ কলজার টুকরারা বউ বউ বস বস লক্ষ্মী সোনা বস জনাব নজরুল ইসলাম মাদ্রাসার সভাপতি আব্বা আম্মা আছে নাকি মা আছে আব্বা নাই নজরুল ভাই কই নজরুল ভাইয়ের আব্বা নাই আমারও আব্বা নাই আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে নজরুল ভাই বাবা নাই মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও বাবার কবর জান্নাত বানাও উনি দিলেন 50,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো 2 নাম্বার ও আলাইন ভাই আব্বা আম্মা আছে আব্বাও আছে আম্মাও আছে এটা বড়া নিবাসী জনাব আল আমিন ভাই কি সুন্দর নাম নবীজির আদর করে তারা আল আমিন ডাক্তার রে আমরা আল আমিনের নাম রাখছে আদর করে তার আল আমিন আমরা আল আমিনে ইটা বড়া আল আমিন আব্বাও আছে আম্মাও আছে আল্লাহ ধন দিছ মন দিছ আব্বা আম্মার দীর্ঘ হায়াত দাও মাথার উপর থেকে ছায়ারা নিও না আমার আদরের আল আমিন সে দিল 50,000 টাকা বলো মারহাবা আল্লাহ আল্লাহ সবার অন্তরে একটু মায়া লাগাই দাও 3 নম্বরে 50,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও আসেন একজন আল্লাহ আল্লাহ একটা লোক 3 নম্বরে 50,000 মাদ্রাসার অনেক টেহা রাস্তা মানতে গিয়ে অনেকটার মাটি হালাইছে সাইডে সরকারি রিটার্নিং ওয়াল পাইছে আবার এরপরে তরজা দিয়ে বেড়া দিছে মাটি ডিনি জায়গা ওষা করে দিছে আল্লাহ তুমি কবুল করো আসেননি একজন 50,000 টেহা অনেক টেহা 3 নম্বর হইতেন না একজন আল্লাহ আল্লাহ কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও আল্লাহ গানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও 3 নম্বরে না সভাপতি গেল গতবার পেট্রোলের দাম আছিল কত এবার পেট্রোলের দাম হয়েছে কত গতকাল 50 দিলে আপনি আবার দিবেন 70 আর অকারে 70 না দেন সমান তো থাকবে সবার হ্যাঁ দিনই প্রতিষ্ঠান চাইয়া রয়েছে আপনারা 20,000 জনাব আনোয়ার হোসেন আজকের মাহফিলের প্রধান অতিথি আয় আল্লাহ তাআলা যৌবনদীপ্ত প্রাণ কলেজার টুকরা যুবক ভদ্র মানুষ উনি দিলেন 20,000 টাকা বলো মারহাবা হ্যাঁ এতক্ষণ লাগে যা কোন ঠাস করে আজকের মাহফিলের সহসভাপতি লুকমান হোসেন লাহু উনি দেবেন 20,000 টাকা বলো মারহাবা হয়ে গেল 1,40,000 আরেকজন লোক দাঁড়াও 20,000 টাকা আর কে আছেন 20,000 আল্লাহ আল্লাহ সবাই আপনার চাই বলে দিত না করছে তোমরা বেশি বাইরে গেছো তোমরা এবার তো দিব তোমরা এবার চাও কি হ্যাঁ এখন জনাব হ্যাঁ আর এত কম মাইসিদি সকলে চাইয়া রয়েছে আপনার দিয়েছে সাবেক চেয়ারম্যান জনাব শামসুদ্দিন সাহেব আমার খুব কাছের মানুষ মহব্বতের মানুষ আমি এবার এলাকার আইয়া মাহফিলও দেখলে মনটা বড় হইয়া যায় শামসুদ্দিন চেয়ারম্যান উনি দেবেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক মিলাই দাও 10,000 টাকা। হ্যাঁ, আব্দুল মান্নান সরকার আমার ভাইয়ে বইবে কানছে রে, আব্বা আম্মার কথা মনে করে কানছে। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, উনি দিছে 5,000, হয়ে গেল 50,000। বলো মারহাবা। 1,50,000। মোহাম্মদ আল আমিন ওমান প্রবাসী, ওমান থাকে বাবরকান্দি নিবাসী, ওমান প্রবাসী। কি নাম না, আল আমিন। উনি দিছে 5,000, হয়ে গেল 55,000। সবাই বলেন মারহাবা। টাকাটি নিচে রাখেন, একজনের নিচে কত কষ্ট করে নিজের সব একটু বসেন নিচে। হ্যাঁ, তানবীর আহমদ, এই দুনিয়ার বাচ্চারা বসন্ত ধইরা, বাবা বসো, ক্ষতি করো না, জুতুলতে আছে উডনের, একটু বসো, শেষ করে দিচ্ছি। তানবীর ইটালি প্রবাসী তানবীর। তো ইটালি থেকে 5,000 টাকা দিলে তানটা চেয়ারম্যান সাহেব ভালো গেছে মাত্র। এটা কি কথা রে, কত টাকা মনে পড়ছে রে, কি কইলাম চেয়ারম্যান সাহেব? ওই একবার ফুতে যে বিদেশ যাইব, শোনো, ফুতে যে বিদেশ যাইব, হুজুর নিচে দাওয়াত খাওয়াইতো, দোয়া করাইব। হুজুরে গেছে পরে মাইলা তরকারি দিয়া, ডাটা তরকারি দিয়া, টাহি মাছ দিয়া রাঁধছে, হুজুরে খাইতে দিছে। হুজুর তো এমন চেঁচা বেড়া গুস্ত দিয়া ভাত খাই না, তোরা ডাটা তরকারি দিয়া মাইলা দিয়ে না দিস, আর ইয়া দিয়া টাহি মাছ দিয়া। তো হুজুরে খাইয়া সেরা কোনো মতে কথা শোনেন, হুজুরে সেটা কোনো মতে খাইয়া দুগলা বাড়িতে গেতেছে ছাতি লইয়া। তো হেতে ফিসেটা দৌড়ায় করে, হুজুর আমি কে রে দাওয়াত দিছি, আপনি দিছি গেলেন না, খাইয়ে যে গেতেছে। কই কে রে দাওয়াত দিস? কই হুজুর আমার ফুতে বিদেশ যাইব। কই কোন দেশে যাইব? কই সিঙ্গাপুর। কই টাহি মাছ দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর? তোর ফুতে ইন্ডিয়াও যাইত। ক্ষতি করেন না ভাই, একটু বসেন। এই যে বাচ্চাগুলো উঠলো, তুমি উঠলা কেন বাবা? এই মাদ্রাসার ছাত্র, উঠছো কেন তুমি? আপনি একটু খেয়াল করেন, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে। আপনারা যদি এরকম করেন তো টেহা দিব কেনা? উঠবো কেন টেহা? কে দিছে 2,000? আব্দুল সালাম 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জামাল সরকার 5,000। ভাই দয়া করে আল্লাহর হস্তে এতবার কোন লাগে না, আপনি তো শুধু মানুষ না, তো আপনি শুধু আবুদ্দান, তো আপনি মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, যার জন্য উঠতে গেলে টেহা দিয়ে দিব কেনা? টেহা না দেন অন্তত পরিবেশটা ঠিক রাখ, যারা দেউন না তারা দিব। দেবিদ্যান নিবাসী আমার ভাই দিল 1,000, আরো দিব 4,000, মোট 5,000। কবুল করো, মঞ্জুর করো। আরে কম করে কই এক, মোহাম্মদ আল আমিন, উনি দেবেন 5,000। কলাকান্দি নিবাসী, উনি 5,000। আর কে আছে দেন? রফিকুল ইসলাম, কোথায় বাড়ি, কোথায়? বাবরকান্দি নিবাসী রফিকুল ইসলাম 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। বাবরকান্দি নিবাসী আল আমিন, উনি দেবেন 5,000। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো। বসেন, আপনি বসেন। রেকর্ড করতে আইসে এখন মাহফিলের ক্ষতি করে। আপনি এটা খুলতে গেছেন কেন এখন? আপনি কি এই কালেকশন রেকর্ড করবেন? ব্যাটারি চেঞ্জ করার কি দরকার লাগছে এখন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। মোতালেব হোসেন মেম্বার সাহেব, কই মোতালেব মেম্বার কই? আপনি? মাশাআল্লাহ, মোতালেব মেম্বার সাহেব, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া চম্পকনগর নিবাসী 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মহিবুল্লাহ বাবরকান্দি 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল আউয়াল বিশিষ্ট ব্যবসায়ী, দুবাই থাকে, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আব্দুল আউয়ালের বোন ইউরোপ থাকে, উনি দেবে 10,000। মারহাবা কেনা? কবুল করো, মঞ্জুর করো।
আবেদ সালেহা জাহেদা বানাইয়া দিও কোন আমি। মাশাআল্লাহ। কি নাম তোমার? আবু হানিফা খাজার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কেউ আসেননি? 5,000 10,000? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হ্যাঁ, শাহেদ। কত দিবা শাহেদে? 5,000। আল্লাহ, কলজার টুকরো যুবক শাহেদে ইনশাল্লাহ 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করেন। তার আব্বা নাই, আম্মা আছেন? আম্মাও নাই, আব্বাও নাই। তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয় নাই, জুয়ান মানুষ, মাও নাই, বাবাও নাই। আমার আদরের শাহেদ, উনি দিলেন 5,000। আব্বা আম্মার কবর জান্নাত বানাই দিও, পড়ে না আমি। মোহাম্মদ আবু হানিফ 2,000 টাকা বাবরকান্দি নিবাসী। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কে আছে? হ্যাঁ, মাশাল্লাহ। কি নাম? হাজি সুরুজ মিয়া। মোহব্বতের মানুষ রে, ভাইয়া ভাইয়া কানছে সুরুজ ভাইয়ে। আল্লাহ, হাজি সাহেব বানাইছো, দুনিয়াত ইজ্জত দিছ, জান্নাতের ভিতরও একটা মর্যাদার জায়গা আমার সুরুজ ভাইয়েরে দিয়া দিও, আমিন কর। সুরজ ভাই 5,000। কবুল করো, মঞ্জুর করো। কে আছেন? 5,000 টাকা। আর আছেন একজন? 5,000। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একটু মায়া লাগাই দাও মানুষ। হ্যাঁ, 5,000 মুসাফা করো। কিনা? জনাব মহসিন চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, সুন্দর মানুষ, আয় আল্লাহ তাআলা ভদ্র মানুষ। আমার মহসিন চেয়ারম্যান সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। অনগদ দিয়ে দিছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কোন আমি। হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আসছে, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। আর কে আছেন? 5,000 প্যান্ডেলের ভিতরে কারা আছে? দেন 5,000 টাকা। আজকাল কোনো টেহা নাও, সুবিধা মতো দিয়ে, কাম লাগলে 1 মাসে 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, উল্লুকান্দি নিবাসী মোহাম্মদ ইমান আলী নগদ দিচ্ছেন 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ মনির হোসেন সরকার, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। মোহাম্মদ নজরুল ইসলাম, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর আসেননি কেউ? 5,000 টাকা দেবেন, মাঠটার মধ্যে নাই। মাশাআল্লাহ। আমাদের সাইদুল হক ভাইয়ের বোন লুৎফা বেগম, আমাদের বোন, আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দিও আমার বোন। 5,000 টাকা। বলেন মারহাবা। আর আসেননি কেউ? 5,000 5,000 1,000 2,000। ও এক কত? 5,000। দুনিয়া তালকি দেন না, দেখি কয় হাজার হয়। পারতেন না? এই হাতে ব্যথা। হাজি দিল মোহাম্মদ না? মাশাল্লাহ, দিল মোহাম্মদ ভাই, মাশাল্লাহ, সুন্দর মানুষ, হাজি সাহেব মানুষ, উনি দিছে 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। 5,000 টাকা। আসেননি আরেকজন? আল্লাহ, আমি আত্রা বাড়াইছি। আল্লাহ, মুশতাক ফৈজির হাটটা বাবরকান্দির জমিন থেকে খালি যাবে, প্রাণ ভরে দোয়া করে দেব। আসেন একজন 5,000। প্যান্ডেলের স্টেজও নাই, তেহার সাপ পড়ে না, দেখতে তো আপনারা কথা কন। তেহার সাপ পড়তো, কোথায় গেল ওই মুভিটি? আসেননি আর কেউ? 5,000 পারতেন না একজন? আল্লাহ, 1,000 2,000 করে যারা দিবেন, 1 নম্বরে পট করে দাঁড়াবেন যে হুজুর আমি 1,000 টাকা দেবে, এখন না পারলে পরে দিবেন। 1 নম্বরে কে আছেন? 1,000। 1,000 টাকা নাই। 1,000। মাশাআল্লাহ। কি নাম তোমার? হ্যাঁ, মোহাম্মদ লিটন মিয়া 1 নম্বরে দিল 1,000।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বর 1000। মাশাআল্লাহ, কি নাম? দুলাল সওদাগর। বিল্লাল, বিল্লাল সওদাগর আমার ভাই, মাওলা রব্বুল করিম বিল্লাল ভাই, উনি দিলেন 5000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে কে আছো? 1000 টাকা। আমি 1000 করে চাইছিলাম, কয়জন লোক হয়? বিল্লাল ভাই 1 নাম লইয়া লাইছে, এখন তালিকা গেছে 6। এখন একেতে ফাল দিয়া গেছে এটা 6। ওখান থেকে যে যেটাই দিব এটা যুগ হইতে থাকবে ইনশাল্লাহ। আমিন কর না কেন? 6000 হয়েছে। 7 নম্বরে কে আছেন? 1000। আল্লাহ আল্লাহ। আবার কলজার টুকরা যুবকটি কো, তোমরা 1000 টাকা টেহা সুবিধা মতো দিবা। যে রিক্সা চালায় তেও যদি মনে করে আমি কয়দিন পরে 1000 টাকা দিয়া দেন, এটা কি তার লেগে কঠিন নেই? কে আছেন? 1000। 1000 1000 নাই। আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি, 1000 টাকা দেবেন না? নাই। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন? 1000। হ্যাঁ, মোহাম্মদ সন্দু মিয়া মুরব্বী বাবা আমার, আয় আল্লাহ তাআলা, মুরব্বী মানুষ সন্দু মিয়া, উনি দিলেন 1000। হয়ে গেল 7000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 8 নম্বরে 1000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। হ্যাঁ, তালাল মাহমুদ 8 নম্বরে 1000। কবুল করো, মঞ্জুর করো। 9 নম্বর 1000 টাকা। আল্লাহ, আমি হাতটা বাড়াইলাম, মাওলা তুমি মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য। কে আছো? 9 নম্বরে 1000 টাকা। মাশাআল্লাহ, নগদ। লিটন এটাকে আগে কইছিল? লিটনে আগে কইছিল। একটু বন, শেষ কালেকশন, একটু বন, একটু বনো, এরকম করেন না। এই ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব। আসেননি 2টা লোক লাগেও 8 নম্বর পর্যন্ত হয়েছে। 9, 10 2টা লোক হইলে আমরা একটা মিল মতো হইব। 9 নম্বরে আসেননি একজন ভাই, একটা লোক 1000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন? নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক 1000 টাকা দেউন না? নাই। পারতেন না একজন? পারতেন না? হ্যাঁ, নীলক্ষীর মোহাম্মদ রৌশন ভাই, উনি দিয়েছেন 15,000 টাকা। বলেন মারহাবা। আমরা মাশাআল্লাহ, নিজে দিছে, আবার মাইসের তো আইনা দিছে, তো আইছে তো এমনি এমনি আইলে তো হয়। 2টা লোক হইতো না? 2টা লোক পারতেন না? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আসেননি একজন? পারতেন না? 23,000 হয়েছে। 15 আর 9 কত? 23। 15 আর 8 23। আর 2 জন হইলে এটা 25 হয়ে যাবো গা। আল্লাহ, একটা লোক মিলাই দাও তুমি আমার, 1000 টাকা একজন। এত বড় প্যান্ডেল রাত, 1000 টাকা দেউন না? নাই। আপনারা প্রাণের প্রতিষ্ঠান, আল্লাহর অলির গড়া প্রতিষ্ঠান। হ্যাঁ, মাশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষক কি নাম? মোহাম্মদ ইব্রাহিম ভাই, মাদ্রাসার শিক্ষক, উনি দিচ্ছেন 1000। এরপরে আমার আরেক ভাই, কি নাম? আব্দুল কুদ্দুস সাহেব, উনি দিছে 1000। 1000 হয়ে গেছে 25,000। 2000 তৎক্ষণে বই রয়েছে কিতা টেহা? কি নাম? মনির হোসেন 2000। 25 আর 2 হয়ে গেছে 27,000। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। এই সবাই বসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কইতে কইতে সকলে যাইব গে। তো দিলে আর আমার লাগাই দিয়েছেন, টেহা তো লইয়েছে। এই নাম বলতে অনিচ্ছুক দিছে 2000। আগে ওইয়া রয়েছে 27,000। 27 আর 2 ওইয়া রয়েছে 29,000। একটা লোকের লেগে মিলে না রে।
শেষ ভালো যার, সব ভালো তার। মাশাআল্লাহ। কিরা আবুল হাসেম সাহেব, উনি দিয়া লাইছে 1000, হয়ে গেল 30,000। আর তারা ওই যে আশেপাশে যত গ্রাম আছে সকল খাতে আগে টেহা তুল্লা লইছে, বাইদি দিয়া হুদু দিয়ে আমার মেহনতরা করাইছে। আল্লাহ তারপরেও মেহনতের উসিলে কিছু আইসেও তো, আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন। আমরা সবাই নামাজের মতো বসেন, এখন তওবা করবো সবাই। সবাই বনো, এই ছেলেরা বসো, এখন তওবা হবে, দোয়া হবে। সারছে শেষ, কালেকশন শেষ। বসো, একটু বসো, সবাই দোয়া করেন। সবাই নামাজের মতো বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এখন আমার ফলাফাইনে 2-1 আইব। আপনারা যারা প্যান্ডেলও আছেন, অক্কারে যারা দিতেন পারছেন না, 2টা টেহা দিবেন, 5টা টেহা দিবেন, 10টা টেহা দিবেন। কেউ খালি দিয়ে না, কেউ খালি দিয়ে না। 10 টেহা দিলে আপনি মরে যেতেন না। তারপরে আপনি দেউন্যার কাতারও নামটা পড়বো আপনার, একবারে খালি না। এই 2-1 যান, ভিতরে যান। এই আমরা তওবা করি। এই ফাঁকে ওই হুজুরে আইতে আছে, আরও তারা আইতে আছে। 10-20 টাকা সবাই দেন। এগুলো তো একজন উঠো, এগুলো আপনি কিন্তু উঠেনও কষ্ট করে। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার হেন মাদ্রাসাটা মসজিদ। আচ্ছা, এটা কইতে আসি পরে। তো নিয়ত করে রাখতে রাখতে টেহা ভিজাইলিছে। ও যাই হোক, রাখছো তুমি, এটা নিয়ত করে রাখতে। সহজ সরল মানুষ। আরে হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের এখানকার শিক্ষক, কি নাম আপনার? আব্দুল হালিম সাহেবের খালাম্মা, উনি নগদ দিছে 1000, বাকিতে 9000, মোট 10,000। হ্যাঁ, নইয়ে রয়েছে 25,000। 10-এ 5 মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। আগে 30, অহন 10, 40 মসজিদে। আরে আলামিন, কলজার টুকরা,